প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের এই পর্বে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে ভিডিও শুরু। চলুন আমরা কোড এডিটরে যাই। এখানে আমরা একটু টাইপ করি, যেমন একবার ইকুয়াল সাইন, এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এর পূর্বে আমরা অনেকগুলো ভিডিওতে বিভিন্ন ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন ভ্যালু এই একবার ইকুয়াল সাইন এর মাধ্যমে অ্যাসাইন করেছি। অ্যাসাইন করার অর্থ হচ্ছে স্টোর করা, একটা ভ্যালু একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করা। তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরের পাশাপাশি আরও কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন প্লাস ইকুয়াল, তারপর মাইনাস ইকুয়াল, এরপর আমরা গুণ করার জন্য স্টার ইকুয়াল, এভাবে তারপর ভাগ করার জন্য স্ল্যাশ ইকুয়াল। এভাবে আমাদের কিন্তু আরও কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। এরপর মডুলাস করার জন্য পার্সেন্টেজ ইকুয়াল, এগুলোও আছে। তো চলুন আমরা একটু কোড করি, করে এগুলোর ব্যবহার কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো দেখি। তো প্রথমেই আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি। আমরা আজকে ছোট ভেরিয়েবল নিব, যেমন এক্স। এর ভেতরে আমি একটা ভ্যালু অ্যাসাইন করছি, সেটি হতে পারে 10। ওকে, পরবর্তীতে সেই এক্স এর সাথে আমরা আরও কোনো একটা ভ্যালু অ্যাড করছি। তাহলে এতটুকুর মান কত হবে আমরা সেটি কিন্তু কনসোলের মাধ্যমে দেখতে পারি। তো আমরা একটু চেক করে আসি। console.log এর মধ্যে আমরা এটাকে রাখছি, রেখে এখানে এসে একটু প্রিন্ট করছি, আমরা 13 পাচ্ছি। এই জিনিসটাকে আমরা আর একটু সুন্দর করে অর্গানাইজ করে লিখতে পারি। কেমন, যে এই জিনিসটা এইখানে না রেখে আমরা আবারও এক্স এর ভিতরে এগুলোকে অ্যাসাইন করতে পারি। তো এক্স যেহেতু ভেরিয়েবল, তো বিভিন্ন লাইনে এক্স এর ভ্যালু চেঞ্জ হবে। যেহেতু বারবার ভ্যালু চেঞ্জ হয় তাই এটি ভ্যারি করে, এই জন্যই এগুলোকে ভ্যারিয়েবল বলা হয়। এই লাইনে এক্স এর ভ্যালু 10, এই লাইনে এক্স এর ভ্যালু কত হচ্ছে, 13 হচ্ছে। কিভাবে? প্রথমে এই 10 এর সাথে এই 3 অ্যাড করা হচ্ছে, তাহলে কত হলো 13। সেই 13কে এই এক্স এর ভেতরে অ্যাসাইন করা হচ্ছে। অ্যাসাইন করার পর সেই এক্সকে যদি আমরা এখানে কনসোল লগে প্রিন্ট করি, তাহলে আমরা সেম দেখতে পাবো, এই যে 13ই রয়েছে। ওকে, তো এরপর আমরা যেটি দেখতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে লাইনটা, এই লাইনটাকে একটু অন্যভাবে লেখা যায়, যেমন এক্স, প্রথমে আমরা কি করব, প্লাস করব, তারপর অ্যাসাইন করব। এই যে প্রথমে এখানে কি করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে, মানে প্রথমে প্লাস করা হয়েছে তারপর অ্যাসাইন করা হয়েছে। কারণ প্রোগ্রামিংয়ে যখন কম্পাইল করে তখন প্রত্যেকটা লাইনের ডান দিক থেকে কম্পাইল করে। তাহলে প্রথমে কি করা হচ্ছে, প্রথমে অ্যাড করা হচ্ছে, যোগ করা হচ্ছে, তারপর সেই যোগফলটাকে অ্যাসাইন করা হচ্ছে। কার ভিতরে অ্যাসাইন করা হচ্ছে, এক্স এর ভিতরে অ্যাসাইন করা হচ্ছে। এই জন্য এখানে প্রথমে লেখা হচ্ছে যে প্রথমে যোগ করা হচ্ছে, তারপরে অ্যাসাইন করা হচ্ছে। কত যোগ করা হবে, 3 যোগ করা হবে। তো এই যে আমরা একটা লাইন লিখলাম, এই লাইনটা আর এই লাইনটা সেম। তাহলে আমরা এই লাইনটাকে এখান থেকে মুছে দিয়ে আমরা এখানে কমেন্ট করে লিখে দিতে পারি যে এইটা আর এইটা একই জিনিস। তো সেমভাবে আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন আমরা একটু ডুপ্লিকেট করি, তাহলে আমরা তাড়াতাড়ি এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে এরপর আমরা কি করব, মাইনাস করব। কিভাবে? এই এক্স এর সাথে 3কে মাইনাস করব, এক্স এর সাথে 3কে মাইনাস করব। করার পর যেটি হবে সেটি এই এক্স এর ভিতরে আবার নতুন করে অ্যাসাইন হবে, তারপর যে ভ্যালু হয় সেটি কিন্তু এখানে প্রিন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস করব। এখন কিন্তু এটা কমেন্ট করা, এই লাইনটা কাজে আসছে। তো সেই জন্য আমরা দেখতে পাবো এখানে নতুনভাবে কত ভেরিয়েবল আসছে। তো এই লাইন শেষে আমাদের ভ্যালু ছিল 13, এই লাইন শেষে আমাদের ভ্যালু কত হবে,
আমাদের ভ্যালু হবে হচ্ছে, আমরা একটু দেখে আসি। আচ্ছা, আমরা একটু সেভ দেই। ওকে, এখানে তো কনসোল লগই নাই, আমরা মোটামুটি কনসোল লগটাকে রেখে তারপর হচ্ছে কাট করি। তো আমরা দেখতে পাচ্ছি 10, কারণ 3 মাইনাস করা হয়েছে। ওকে, তো এরপর আমরা এখানে আসছি, আসার পর আমরা কিন্তু গুণ করতে পারি। তাহলে আমাদের বর্তমানে এক্স এর ভ্যালু যেটি আছে তার সাথে আমরা এখানে স্টারের মাধ্যমে গুণ করছি, এবং এখানেও আমরা সেই স্টার চিহ্নটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে চেক করতে পারি যে আমাদের এখানে কত আসে। তো আমরা দেখতে পাচ্ছি 30 আসছে। তাহলে কিভাবে হলো এটি? এখানে আমাদের এক্স এর ভ্যালু 10, সেই 10-এর সাথে আবার 3 গুণ করা হয়েছে। কত হলো তাহলে? 30। সেই 30কে এক্স এর ভিতরে অ্যাসাইন করা হয়েছে, তারপর সেই এক্স এর ভ্যালু প্রিন্ট করা হয়েছে। তো এই লাইনে যে কাজ, এই লাইনেও সেই কাজ, এই জন্য এমন হয়েছে। তো এখন আমরা ভাগ করব। তো এখানে আমরা স্ল্যাশ দিচ্ছি, কারণ স্ল্যাশের মাধ্যমে ভাগ করা হয়। এখন আমরা এটিকে এখান থেকে মুছে দিচ্ছি, দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কনসোলে। এসে এখানে প্রিন্ট করে দেখছি যে আমাদের 10 আসছে। কেন 10 হলো? এখানে ছিল 30কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে আসছে 10। তো এই লাইনে যে কাজ করা হচ্ছে, এই লাইনে সেম কাজ করা হচ্ছে। তারপর আমরা এখানে এসে লাস্টলি মডুলাসটা চেক করতে পারি। তো মডুলাস কি? মডুলাস হচ্ছে ভাগশেষ নির্দেশ করে। তো আমরা এখানে এসেও মডুলাস দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু চেক করে দেখি কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি 1 কেন হলো? আমরা একটু যদি পেইন্টে ওপেন করে দেখি অন কেন হচ্ছে। অন হওয়ার কারণ হচ্ছে, প্রথমে আমরা এখানে এসে দেখছি যে আমাদের ভ্যালু কত ছিল, এখানে 10 ছিল। তাহলে 10কে আমরা কত দিয়ে ভাগ দিচ্ছি? 3 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে কত হবে? 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের হচ্ছে 3 বার যায়, তাহলে এখানে আসছে 9। আর আমরা যখন এখানে হচ্ছে বিয়োগ করি তখন এখানে 1 আসছে। তো এই যেটা, এটাকেই হচ্ছে আমরা ভাগশেষ বলছি, আর এই ভাগশেষই ওইখান থেকে পাওয়া যাচ্ছে। তাহলে 10কে 3 দিয়ে মডুলাস করা হচ্ছে, মডুলাস করলে আমরা পাচ্ছি হচ্ছে 1, সেই 1 এই এক্স এর ভেতরে চলে আসছে, সেই এক্সকে আমরা এখানে প্রিন্ট করছি। তাহলে আমরা আজকে এভাবে কেন দেখলাম? এভাবে দেখার কারণ হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর শিখছি, এবং সেই অ্যাসাইনমেন্ট অপারেটরের ভেতরে প্রথম অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, তারপর এটি, এই জন্য এভাবে ব্যাখ্যা করে এটি শিখলাম। এবার আমরা এটিকে একটু এক্সপ্যান্ড করতে চাই। যেমন এই জায়গায় আমরা 3 নিয়েছি, সব সময় কি এখানে এমন 3 অ্যাড হবে বা 3 বিয়োগ যাবে, 3 গুণ হবে? না, এমন হবে না, সব সময় এমন হবে না। এই জন্য এই 3 এর জায়গায় 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। যেহেতু ভ্যারি করে, এই জন্য আমরা এখানে আরও একটি ভ্যারিয়েবল নিতে পারি। তো লেট ভ্যারিয়েবল হিসেবে আমরা y নিচ্ছি, এবং এখানে আমরা সেই 3কে নিয়ে নিচ্ছি, বা এখানে আমরা 4ও নিতে পারি। তো 4 নিচ্ছি, নিয়ে আমরা এই যে আমাদের কোডটুকু আছে, এটুকুকে আমরা একটু এখান থেকে কপি করে নতুন করে নিচে এসে আমরা আবার এটাকে লিখছি এভাবে। ওকে, তো এখন এখানে এসে আমরা এই 3 এর পরিবর্তে এখানে আমরা y দিতে পারবো, এটির পরিবর্তে এখানে y দিতে পারবো, এই কাজটি আমরা করতে পারবো। তো এই যেহেতু আমি y দিচ্ছি, আমি এটা দেওয়ার পরে তারপরে আবার বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমি y দিয়ে দিচ্ছি, এখানেও y হবে। তো এগুলো একবারে আমরা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে? এইভাবে আমরা মাল্টিপল কার্সার ইউজ করতে পারি, করে তারপরে একবার আমরা এগুলোকে চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, তো এটি করলাম। এখন কি হচ্ছে? এক্স এর সাথে ওয়াই যোগ হয়ে আবার এক্স এর ভিতরে অ্যাসাইন হয়েছে। এই লাইনটা এভাবে লেখা যায়, এক্স এর
থেকে ওয়াই বিয়োগ হয়ে আবার এক্স এর ভেতরে অ্যাসাইন হয়েছে। এক্স হচ্ছে 10, ওয়াই হচ্ছে 4। এভাবে আমরা এইটুকু দেখতে পারি। তো এখন যদি আমরা আবার আমাদের এখানে এসে রিলোড দেই, আমাদের প্রথমটুকু ঠিক আছে, যেভাবে ছিল সেভাবে। পরবর্তীতে আবার এই 5 থেকে আবার শুরু হয়েছে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝছেন, না হলে আবার একটু ব্যাকে গিয়ে বারবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন এই আর কি। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।